হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। ঘড়িতে এখন ওই 11টা 10-15 মতো বাজে। তো আমি গেছিলাম সোনাকে স্কুলে দিতে। সোনার যেহেতু আজকে লাস্ট পরীক্ষা, তো ওকে স্কুলে ভালো করে দিয়ে এসে গুছিয়ে দিয়ে এসেছি, কেননা ওর হাতের কাজ ছিল মাটির জিনিস তৈরি করা। তো মাটির জিনিস নিয়ে ওকে ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে এসেছি। আর ড্রয়িংও করাবে। তো আজকে ওর লাস্ট পরীক্ষাটা হয়ে গেলে ব্যাস আমি একটু নিশ্চিন্ত হব। আর বাবুর যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ও বাড়িতেই রয়েছে। তো ওকে রেখে আমি সোনাকে স্কুলে দিতে গেছিলাম। তো সোনাকে আবার নিয়েও চলে এসেছি বাড়ি নিয়ে। এসে আমি স্নান টান করে নিয়েছি। আর ওকে যখন দিয়ে আসতে গেছিলাম, তখন আমি স্কুলে দিয়ে এসে বাড়িতে এসেছি। তো বাজার করে নিয়ে এসেছিলাম, ঠাকুরের ফুল ফল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম। তো সমস্ত কাজ সেরে আবার সোনাকে আনতে গেছিলাম। তো ওকে নিয়ে আসার পর ওদেরকে পরিষ্কার করে ঘরে তুলে দিয়ে আমি স্নান সেরে এখন আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। আর ঘড়িতে এখন 12:30 মতো বাজে। তো ভালো করে পুজোটা দিয়ে নিচ্ছে। আর যেহেতু নীল ষষ্ঠী, ভোলেনাথকে তো ভালো করে পুজো করতেই হবে। আর আমি এমনিও ভোলেনাথকে যতটুকু আমার সাধ্যের মধ্যে হয় আমি পুজোটা দিই, আর সব ঠাকুরকেই দিই। তো যাই হোক, আজকে ভালো করে দিয়ে দিলাম। আর সমস্ত ফুল পেয়েছি জানেন তো, অনেকটা বেলায় গেছিলাম বাজারে, প্রায় 10:30-11টার সময়। তো গিয়ে সমস্ত ফুল পেয়েছি। তো আমার ভাগে ছিল, সেই জন্য ফুল বেলপাতা সমস্ত কিছু পেয়েছি, নিয়েও এসেছি। এসে আজকে একদম কি বলবো, একদম নিরিবিলি সুন্দরভাবে পুজো দিয়ে নিচ্ছি। কেননা অন্যদিন তাড়া থাকে, স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। আজকে সমস্ত কাজ সেরে তারপরে আমি পুজো দিতে বসেছি। আর এখন পঞ্চপ্রদীপ ধরিয়ে আরতি করছি। আর আমি না ঘি দিয়ে পঞ্চপ্রদীপটা ধরিয়েছি আর কর্পূরও দিয়েছি। তো আজকে আমাদের ঠাকুরের আসনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর কে কে নীলষষ্ঠী করেছেন অবশ্যই সেটাও জানাবেন। প্রত্যেকেই করে। তো যাই হোক, পুজোটা দেওয়ার পর এখন বাবু আর সোনাকে খেতে দেবো। ওদেরও খিদে পেয়ে গেছে, প্রায় ঘড়িতে 2:30 বেজে গেছে পুজো দিতে দিতে। তো ওরা বসে পড়েছে, আর ওরা একটুও দুষ্টুমি করেনি, দুজনা বসেই ছিল যতক্ষণ আমি পুজো দিচ্ছিলাম। তো কি কি রান্না করেছি আপনাদেরকে দেখায়। উচ্ছে আলু ভাজা করেছি, সকালেই করেছি, কেননা বড়মশাই আবার খাবার নিয়ে যাবে, সেই জন্য আজকে সকাল সকাল রান্না করে নিয়েছিলাম। তারপরে পরীক্ষা যেহেতু ছিল সেই জন্য। তো যাই হোক, উচ্ছে আলু ভাজা আর চাল কুমড়ো করেছি অল্প একটু। আর এখানে সয়াবিন আলু আর পটল দিয়ে ঝোল করেছি। হ্যালো বন্ধুরা, সকাল থেকে আমি আর ভিডিও করতে পারিনি, মানে আজকে এতই ব্যস্ত ছিলাম, ছেলের লাস্ট পরীক্ষা ছিল। তো ঘরের এই অবস্থা। আর আজকে নীল পুজো, তো আমাদের শিব ঠাকুরকে ভালো করে পুজো দিয়েছি। বারান্দার এই অবস্থা। আর এই দেখুন, সবে মিস্ত্রি গেল কাজ শেষ করে। তো একদম বাইরের অবস্থা একদম ভালো নেই, বালি কিচকিচ করছে। আর এখানে একটা ষাঁড় এসে শুয়েছিল, আমি যখন পুজো দিচ্ছিলাম তখন একটা ষাঁড় এসে বালির মধ্যে শুয়েছিল। তো সেই জন্য বালিগুলো চারিদিকে এত ছিটিয়ে গেছে। আর বাইরে খেলা করছে বাচ্চারা। আর এই ঘরের কাজ কত দূর হলো আপনাদেরকে দেখাই, চলুন। একটু সময় লাগছে, সময় তো লাগবেই, কেননা প্লাস্টারের কাজ তো হুটোপাটা করে হয় না। এই দেয়ালটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এর আগের ব্লকে দেখেছেন। আর এই দেয়ালটা দেখুন এত দূর হয়েছে, কিন্তু পিলারগুলো করতে সময় লেগেছে দেখে নিচটুকু আর হয়নি। নিচের এইটুকু বাকি থেকে গেছে, এইটুকু কালকে এসে করবে, তারপরে এই দেয়ালটা ধরবে। তো তার আগে এই আলমারি সরাতে হবে, আর আর এই ড্রেসিং টেবিলটা সরাতে হবে, এই দুটো সরাতে হবে। তো এইটুকু কাজ হয়েছে। দেখুন, প্লাস্টার করলে কত ভালো লাগে না দেয়ালগুলো দেখতে। ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিই। তো দুপুরে তো আমরা খেয়েছিলাম, এই জায়গাটা একটুখানি মুছে নিয়েছি। এখন আমি ঘর ঝাড় দিতে দিতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো চলুন। তো বিকেলবেলায় সমস্ত কাজ সেরে বাপের বাড়িতে চলে এসেছিলাম। আমি, বোন আর বাবু বেরিয়েছি। বড়মশাই তো আসেনি, তো বড়মশাই বাড়িতেই রয়েছে। আর বাইরে যেহেতু কয়েকটা জিনিসপত্র রয়েছে আর ঘরের ভিতরেও রয়েছে, তো বাড়িতেই রয়েছে, বললো তুমি যাও। আর যেহেতু বাবু সোনার কোনো কিছুই কেনা হয়নি সেলের উপলক্ষে, পয়লা বৈশাখের উপলক্ষে, সেলে তো কিচ্ছু কিনবো না। তো ওই যাই, ওদের জন্য কিছু একটা কিনে নিয়ে আসি। বাবা কিছু টাকা দিয়েছিল, তো সেই জন্য যাচ্ছি। আর আমরাও দিয়েছি, তো 2 ছেলের হয়ে যাবে, আনতে যাচ্ছে। আর বোনের ছেলে তো কেনা হয়ে গেছে, ও প্রচুর শপিং করে দিয়েছে ছেলের জন্য, সেই জন্য আর ও কিচ্ছু কিনবে না।
তো আমি গিয়েই কিনে নিয়ে আসলাম, আমি ওদের দুই ভাইয়ের জন্য কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে আসলাম। তো আপনাদেরকে মনে হয় দেখানো হবে না, কেননা আমার এই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে নীল পুজোর দিন। তো নীল পুজোর দিন গিয়েই আমি ছেলেদের জামা কাপড় কিনেছি। ওরা তো বায়না করছিল, ভাবছিল হয়তো কেনাই হবে না, কিন্তু প্রত্যেক বছর যখন দিই তাহলে এই বছরই বা কেন মিস দেবো। আর বেডশিট নিই, কিন্তু এই বছর আর বেডশিটও নিতে পারিনি। তো বাড়ি চলে এসেছি। এই দেখুন, এই ঘরে এখন আমার আলমারিটা সরাতে হবে না, দেখেন এখন এই আলমারিটা আমাকে সরাতে হবে আর এইদিকে নিয়ে আসতে হবে। তো এটার ব্যবস্থা এখন করতে হবে, এখন এটাকে পুরো খালি করতে হবে। দেখুন এত ভর্তি জামা কাপড়, আমি কোথায় এখন নামাবো? ওই ঘরে তো জায়গা নেই। ওই ঘরে যখন জায়গা নেই তাহলে এই ঘরে আমাকে রাখতে হবে। তো কিছুটা জামা কাপড় বার করে নিই, তাতে হালকা হবে আর সরাতে পারবো। তো সেই জন্য আমি বাবুসোনার পাপার যে জামাগুলো হ্যাঙ্গারে রয়েছে, তো সেই জামা কাপড়গুলো নামিয়ে নিচ্ছি। কত জামা প্যান্ট রয়েছে, কিন্তু পরার সময় একটাও খুঁজে পায় না বা পরতে চায় না। তো এই ব্যাগটা বার করলাম, তো কিছু জামা কাপড় এই ব্যাগটার মধ্যেও তুলবো, তুলে ওই ঘরে খাটের তলার দিকে নিয়ে গিয়ে এক সাইড করে রাখবো। তারপরে যখন ঠিকঠাক হবে তখন আবার আলমারিতে গুছিয়ে রাখবো। তো এই হয়েছে আমাদের সংসার যাযাবরের মতো। একবার এখান থেকে জিনিসপত্র ওখানে নিয়ে যাচ্ছি, একবার এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছি, ওখান থেকে এখানে আনছি, এই করে বেড়াচ্ছি। আলমারিটা এত ভারী হয়ে গেছে, মানে কি বলবো, সরাতে গিয়ে আমাদের দুজনের একদম মানে নাজেহাল অবস্থা। প্রচুর জামা কাপড় বার করেছি তবুও হচ্ছে না, তো তাও আমাকে সেই এদিক ওদিক করেই সরাতে হলো আলমারিটা। আর আলমারিটা না সরালে পিছনটা ভালো করে প্লাস্টার হবে না। আলমারিটা এদিকে সরিয়ে নিয়ে আসা হলো অনেক কষ্টে, বরমশাই আর আমি মিলে। আর আলমারিটা মানে সরাতে নড়াতে গিয়ে দেখুন কি বাজে অবস্থা হয়ে গেছে, ওপরটাও হয়ে গেছে। আর এখন বরমশাই দেওয়ালগুলো ভিজিয়ে দিচ্ছে। তো এই দেখুন ভিজিয়ে দিচ্ছে ভালো করে দেওয়ালগুলো। ঘরে তো পুরো জল জল অবস্থা, বাইরে যেহেতু রাখার জায়গা নেই সেই জন্য ঘরেই থাকবে, কিছু করার নেই খারাপ হয়ে গেলেও। আর এদিকে প্রেশার কুকারে একটু ভাত বসানো হয়েছে, ভাত আর আলু সিদ্ধ হবে রাতের। আর সোনা এখানে লিখতে বসেছে, আর কিছুটা জামা কাপড় এটার ভিতরে রাখা হয়েছে, তো ওটার ভিতর থাক। আর ঘরের এই অবস্থা। আর আজকে পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসা হলো, বাবুর আর সোনার নিয়ে এসেছি, তো এটার মধ্যে রয়েছে। বিছানার অবস্থা খুবই খারাপ, আমাদের বাবু সোনাও ঘুমিয়ে পড়েছে। তো চলুন, আমার চোখ মুখের অবস্থা একদম ভালো নেই, মানে এত মানে পরিশ্রম হচ্ছে যে মানে ঘুম এসে যাচ্ছে চোখে। দেখুন ঘুম এসে গেছে, কিন্তু করতে হবে কাজকর্ম। আর এই চোখটা না শুধু জল কাটছে, কেন কি জানি এই চোখটায় শুধু জল কাটছে। আর চোখে আমার ঘুম এসে গেছে, ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম পেলে হবে না। এখন ওদিকে ভাত বসিয়েছি, ভাতটা নামাবো, বাবু সোনাকে খাওয়াবো, আমিও খাবো। আর এই চোখটা ভীষণ ব্যথা ব্যথা করছে। ওই ঘরের আলমারিটা অনেক কষ্টে সরানো হলো, তো যাই হোক সরানো তো হয়েছে। কালকে জানি না কিভাবে কাজ করবে, ওরা বলেছে সরিয়ে দিতে, সরিয়ে দিয়েছি। কিছুটা জামা কাপড়, কিছুটা বলতে কি একদমই মানে যদি 10 ভাগের 1 ভাগও জামা কাপড় কমায়নি, তো অল্প একটুখানি জামা কাপড় বার করে রেখেছি। যে জামা প্যান্ট রয়েছে অল্প কটা বার করে এই ব্যাগের মধ্যে রেখেছি, আবার কিছুটা তুলে রেখে দিলাম বার করে রাখার পরও, কেননা রাখার জায়গা নেই। যে ওগুলো রাখবো এই ঘরে রাখার একদমই জায়গা নেই, তো বার করে আলমারি সরিয়ে আবারও আলমারির ভিতরে ঢুকিয়ে রাখলাম। তো চলুন পরে আবার কথা হবে, আর ভিডিওটা আর বেশি বড়ও করতে পারবো না। তো চলুন, ফাইনালি কেমন লাগছে দেখতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো দেয়াল কমপ্লিট হয়েছে, ফিনিশিংটা বেশ ভালো হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।